রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাহুরু সাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ তামলাউল মিজানা, কেউ যদি আলহামদুলিল্লাহ শব্দ পড়ে তাহলে মিজান দাড়ি পাল্লা নেকিতে ভর্তি হয়ে যায়। আর কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, তাহলে আকাশ জমিনের মধ্যে যেই ফাঁকা রয়েছে এই ফাঁকা নেকিতে পূর্ণ হয়ে যায়। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে আলো। বিচারের মাঠ হবে অন্ধকার, মানুষ যদি সালাত আদায় করে উপস্থিত হয় তাহলে তার জন্য হবে আলো। এরপরে তিনি বলেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল, দান অন্য কিছু নয়। বিচারের মাঠে আমি জান্নাত দখল করব, আল্লাহ যদি আমাকে বলেন যে আপনার প্রমাণ কি, তখন আমি বলবো আমি যে জান্নাত দখল করব, জান্নাত পাবো তার প্রমাণ আছে, এ দেখেন আমি দান করেছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবরু জিয়া, ধৈর্য হচ্ছে আলো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, পৃথিবীর মানুষ শুনে রেখো, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। যদি জীবনে কোরআন পড়ো, বোঝার চেষ্টা করো, তাহলে বিচার মাঠে কোরআন তোমার পক্ষে কথা বলবে। আর যদি কোরআন মাজিদ না পড়ো, তাহলে বিচারের মাঠে কোরআন তোমার বিপক্ষে কথা বলবে। যদি কোরআন বিপক্ষে চলে যাই বিচারের মাঠে, তাহলে বড় বিপদে পড়ে যাব। যার কারণে বিভিন্ন সময় যখন চারটা উপদেশ দিয়েছি, বলেছি 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, জরুরি প্রয়োজন ছাড়া কোথাও না বসা, আড্ডা না পিটা। আড্ডা পিটলে, কোথাও বসলে কখন বদনাম গীবত হবে, পরকাল হারাবে সহজেই। এই চারটে উপদেশে একটা বলেছি কোরআন মাজিদ পড়ার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন মানুষের পক্ষে হতে পারে, কোরআন মানুষের বিপক্ষে হতে পারে। বুখারী মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআ, কোন মানুষ যদি জুমার দিনে সূরা কাহফ পড়ে, তাহলে আজালাহুন নূর মা বাইনাল জুমাতাইনে, তাহলে যেই জুমায় পড়েছে সেই জুমা থেকে সামনের জুমা পর্যন্ত তার সব কাজ সহজ হয়ে যাবে, তার রুজি উপার্জন করা সহজ হবে, তার যাবতীয় ইবাদতমূলক কাজ তার জন্য সহজ হয়ে যাবে, সবটাই সে সহজে দেখতে পাবে যদি জুমার দিন সূরা কাহফ পড়ে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফেজা আসরা আয়াতিন মিন আওয়ালি সূরাতিল কাহফ ওয়াসমা মিন ফিতনাতিদ দাজ্জাল, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ে মুখস্থ করে নেয়, প্রত্যেক দিন সকালে সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বেন, মুখস্থ করে নিয়ে পড়বেন, বিচারের মাঠে কেন কোনো সময় আপনি বিপদে পড়বেন না, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। যদি আপনি নিয়মিত প্রত্যেক দিন সকালে সূরা বাকারার সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়েন, তাহলে যে দাজ্জালের ব্যাপারে সকল নবী ভয় দেখিয়েছেন নিজ নিজ সম্প্রদায়কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ সম্প্রদায়কে আমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখিয়েছেন, সেই দাজ্জাল থেকে আমরা বেঁচে যাব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলু ইয়াকরাউ সূরাতাল কাহফ ফিল লাইলি, একদা একটা লোক সূরা কাহফ রাতে পড়তেছিল। অমিন জানিবিহি ফারাসুন মারবুতুন বিসাতানাইনে, তার পাশে একটি তার ঘোড়া 2টি রশি দিয়ে বাঁধা ছিল। তাগাশাহুল সাহাবাত, সেই মেঘ তাকে ঘিরে নিল, মেঘ চতুর্দিক থেকে এসে আকাশ ঘিরে নিল। তাদনু তাদনু, সেই মেঘ ধীরে ধীরে কাছাতে লাগলো। যেখানে লোকটি
কোরআন মাজিদ তেলাওয়াত করছে, সেখানে সেই মেঘ একেবারে ঘনিয়ে কাছে চলে আসলো। তখন তার যে ঘোড়াটি বাঁধা ছিল জালা এনফের, তার ঘোড়াটি লাফাতে লাগলো। যখন লাফাতে লাগলো তখন লোকটি কোরআন মাজিদ পড়া বন্ধ করে দিল। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকাল করলে লোকটি আল্লাহর নবীর কাছে আসলো। ফাজাকারু, তারপর সে তার ফাজাকারা মালাহু, যা কিছু রাতে ঘটেছে সেইগুলি সে রাসূলের সামনে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেই তিনি বললেন, শোনো, ইন্নাহা সাকিনা নাজালাত তানাজ্জালাত বে তেলাওয়াতিল কোরআনে, তোমার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর পক্ষ থেকে সেই নিরাপত্তা নেমে এসেছিল। অন্য এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিলকাল মালায়েকাত দানাত লে সাউতিকা, ফেরেশতারা নেমে এসেছিলেন তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। ফেরেশতারা নেমে এসেছিলেন তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। লাউ কারাতা, তুমি যদি পড়তে থাকতে সূরা কাহাফ লাসবাহাত, তাহলে ফেরেশতারা সকাল করে দিত। এনজুর নাসে লাইহা, সকালে মানুষ দেখে নিত। লা তাতাওয়ারা মিনহুম, ফেরেশতারা মানুষের কাছ থেকে লুকাতে পারতো না। তুমি কেন পড়লে না? তুমি যদি পড়তে থাকতে তাহলে সকাল পর্যন্ত ফেরেশতা শুনতো, সকাল হয়ে যেত, মানুষ সমাজ থেকে লুকাতে পারতো না, মানুষ তাকে দেখে নিত। হাদিস বুখারী মুসলিম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইয়ারফা বিহাদাল কিতাবে আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিনা, এই কোরআন মাজিদের মাধ্যমে এক সম্প্রদায়কে, কিছু মানুষকে উঁচু সম্মানী করে দেন, আর এই কোরআন মাজিদের মাধ্যমে কিছু মানুষকে অপমান করে দেন। যারা কোরআন মাজিদ পড়ে না, বুঝে না, মানে না, বা তুচ্ছ তাচ্ছিল্য করে তার উপরে নিন্দা আরোপ করে, আল্লাহ এই কোরআন মাজিদের মাধ্যমেই তাদেরকে নিচু করে দেন, জাহান্নামে দিয়ে দেন। আর এই কোরআন মাজিদের মাধ্যমেই আল্লাহ কিছু মানুষকে সম্মানী করে দেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন ভালো বুঝে, যারা কোরআনের উপরে দখল রাখে, কোরআন মাজিদ পড়ে, কোরআন মাজিদ বুঝে, ওরা দামি সম্মানী লেখক ফেরেশতাগণের সাথে থাকবেন। ফেরেশতাদের সাথে থাকার সুযোগ হবে ওইসব মানুষের যারা কোরআন মাজিদ পড়ে ও বুঝে, কোরআন সম্পর্কে যার দখল আছে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী ইয়াকরাউহু, আর যে ব্যক্তি পড়ে তাও, তারপরে এটাতেও ভালোভাবে পড়তে সক্ষম হয় না, উচ্চারণ ভালো করে করতে পারে না, কোন রকম করে পড়ে, ওয়া আলাইহি শাকুন, কোরআন মাজিদ পড়া তার কাছে খুব কষ্টকর, তবু সে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহু আজরানে, তার জন্য ডবল নেকি রয়েছে। আপনি চিন্তা করবেন না আমি ভালো করে পড়তে পারি না। আবার কোন হুজুর বলেছেন যে ঠিক মতো পড়তে পারে না, তার পড়লে গুনাহ হবে। আবার কোন হুজুর বলেছেন কোরআন মাজিদ না পড়ে, না বুঝে পড়লে গুনাহ হবে। যে বলেছে সে কিন্তু বুঝে না। কেন? যারা পৃথিবীর বড় বড় বিদ্বান, জারুল্লাহ জামাখশারির মতো, ইবনে কাসিরের মতো, পৃথিবীর বড় বড় যারা মুফাসসির, তারা স্পষ্ট হতে পারেনি অনেক জায়গায় যে আল্লাহ এখানে কি বলছে, আল্লাহ এখানে কি বলেছেন, গবেষণা করে বের করতে পারেননি, ওইভাবে রেখেই পৃথিবী থেকে চলে গেছেন। আর একটা লোক পড়তেই জানে না, কিভাবে ভাঙাচোরা করে পড়তে শিখেছে। সে আবার অনুবাদ দেখে দেখে দু একটা কোরআন মাজিদের আয়াত মুখস্থ করেছে, সেই বলে দিল যে কোরআন না বুঝা পড়লে গুনাহ হবে। অবাক কথা, আশ্চর্য কথা। আবার যে হাফেজ সাহেব বলছেন
সুন্দরভাবে পড়তে না পারলে গুনাহ হবে। ওই হাফেজ কিন্তু শুধু মুখস্থ করেছেন। ওই হাফেজ মানে কি, ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। যে হিফজ করেছে মানে ওই হাফেজ সাহেবের হাঁটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে। ও চলতে ফিরতে পারে না। ও একটা বড় মাথায় টুপি দেয়, তার উপর রুমাল দেয়, দিয়ে মানুষের বাড়িতে খেয়ে বেড়াই, তার নাম হাফেজ। যার কারণে আপনাকে আমি বলেছি যে শুধু হিফজখানা খুলবেন না, শুধু হিফজখানা বিদ্যা তুলে দেওয়ার একটা কৌশল। হ্যাঁ, হিফজখানা হচ্ছে সহযোগী বিদ্যা। আপনি প্রতিষ্ঠানের সাথে কোরআন হাদিস শিক্ষার সাথে হিফজখানা রাখতে পারেন। যদি তার কোরআন মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে বিদ্যা অর্জন করলে এটা ভালো কাজ দিবে, এইটুকু। তাছাড়া আপনিও যা, এও তা। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, ও 5টা সূরা বেশি পারে, এই যা। তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই। কাজেই শুধু কোরআন হিফজ করা এটা কোনো বিদ্যাই নয়, এটা ভালোভাবে মনে রাখবেন। আর একজন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এ হাদিস জাল, এটা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনানু ফি সুফা। একদা আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন, তখন আমরা আহলুস সুফা মসজিদে যারা থাকতো খেত তাদের সাথে বসেছিলাম। তিনি আমাদের কাছে এসে বললেন, শুনো, আইকুম ইউহিব্বু আইয়াদু ইলা বোথানা বিল আকিক, কে তোমাদের ভালোবাসে যে বোথা নামক বাজারে, আকিক নামক বাজারে সকালে চলে যাবে। এখান থেকে কালনি বাজারে বা আপনাদের বাড়ির পাশের নিকটে কোনো বাজারে সকালে চলে যাবে। ফায়াতি বে কওমাইনে, ফায়াতি মিনহু বে কওমাইনে, সেখান থেকে বেশ ভালো মোটা তাজা 2টি উট নিয়ে আসবে। ফি গায়রি ইসমিন ওয়ালা কাতি রাহমিন, যেখানে কোনো পাপ হবে না, যেখানে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হবে না। এমনিতেই 2টা উট পেয়ে যাবে, মোটা তাজা নিয়ে চলে আসবে। এটা তোমাদের কেউ চায় না? কুলনা নহিব্বু যালিকা, আমরা বললাম জি হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা তো এটা সবাই চাই। আমরা বাজারে যাব, বাড়ি থেকে নিকটে, আর 2-3 লাখ টাকা দামের দামি উট পেয়ে যাব 2টা, এটা তো খুব ভালো কথা, আমরা সবাই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, আফালা ইয়াকদু আহাদুকুম ইলাল মসজিদ, তোমাদের কেউ সকালে মসজিদে যেতে পারবে না? মসজিদে যাবে, ফাইয়াল্লিমু আয়াতাইনে আও ইয়াকরা আয়াতাইনে, সেখানে গিয়ে 2টা আয়াত শিখবে অথবা শিখাবে। এই ছেলে বসো, এই ছেলেটা কিভাবে ঢং ঢং করে হেঁটে চলে যাচ্ছে। যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও দেখো। আপনি নিজের কাজ দেখাবেন না দয়া করে, আপনাকে আমি অনেক ভালোবাসি। আবার এটা সালাফি কনফারেন্স। আমি যখন আপনার এলাকাতে বক্তব্য দিতে যাই তখন সেটা হলো সামাজিক সাধারণ একটা জালসা মাত্র, আর এটা হচ্ছে সালাফি কনফারেন্স। এখানে থাকা খাওয়া চলা একটা আদর্শের উপরে হতে হবে। আমি আপনাকে বহুবার বলছি, এখানে কোনো দলের কথা হয় না, এখানে কোনো মাযহাবের কথা হয় না, এখানে কোনো সংগঠনের কথা হয় না, এখানে কোনো ইমারত আমিরের কথা হয় না, এখানে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়। কোনো আলোচক যদি ভুলেই কোনো মাযহাবের কথা বলে থাকেন, মাযহাবে হানাফি হোক আর সাফি হোক আর মালিকি হোক, বুঝবেন এটা আমাদের পরামর্শের বাইরে বলেছেন। আমি ওটা চাই না। 32 বছরে আমি কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে, কোনো দলকে নিয়ে কথা বলিনি। মর্মে রাস্তাঘাটে যেসব দিনী ভাই বোন আছেন, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, কর্ম ত্যাগ করে, স্থান ত্যাগ করে সামনে এসে কিছুক্ষণ বসে আলোচনা শোনার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি 2টা আয়াত সকালে পড়ে, খায়রুন মিন নাকাতাইনে, 2টি উটের দাম যত তার চেয়ে বেশি নেকি হবে। সালাসু আয়াতিন খায়রুন মিন সালাসিন, 3টা আয়াত পড়লে 3টি উটের দাম যা তার চেয়ে বেশি হবে। 4টা আয়াত পড়লে 4টা উট দান করে জানে কি হয় তার চেয়ে বেশি হবে। অমিন আদাদে হিন্না মিনাল এবেলে, যত আয়াত পড়বে তত আয়াত হিসাবে একটা করে উট দান করলে জানে কি হয় তাই হবে, যেগুলো মোটা তাজা। সম্মানিত দিনী ভাই বোন, 10টা যদি আয়াত পড়ি তাহলে এক একটা উট 3 লক্ষ টাকা দামের, আমি প্রায় 30 লাখ টাকা
আমি আল্লাহর পথে দান করে দিলাম, আমি যদি 30টা আয়াত পড়তে পারি। যার কারণে যদি রাতে উঠে 10টা আয়াত পড়ে, তাহলে সে পরহেজগার মানুষের তালিকায় তার নাম তালিকাভুক্ত করা হবে। কেউ যদি 100 আয়াত পড়ে, তাহলে সে যারা দামি মানুষ তাদের তালিকায় তার নাম উল্লেখ হয়ে যাবে। আর কেউ যদি রাতে 1000 আয়াত পড়তে পারে, তাহলে যারা পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী তাদের একটা তালিকা আছে, এই লোকটার নাম তাদের তালিকায় হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সঙ্গী সাথী শুনে রাখো, এজারা জাহাদুকুম ইলা আহলিহি, যখন তোমাদের কোনো ব্যক্তি বাহির থেকে তার বাড়িতে ফিরে আসে, ফা এজেদো সালাসা খালিফাতিন এজামিন সেমানিন, বাড়িতে এসে দেখে সে মোটা তাজা হিষ্টপুষ্ট 3টে উট, বাড়িতে এসে হঠাৎ করে মোটা তাজা 3টে উট পেয়ে গেছে, এইটা তোমাদের কেউ পছন্দ করে না? বলল নাম। আমরা বললাম জি হ্যাঁ, এটা তো আমরা খুব পছন্দ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো, সালাসু আয়াতিন একরাও বেহিন্না আহাদুকুম ফি সালাতিহি, কোনো মানুষ যদি তার সালাতে 3 আয়াত পড়ে, তাহলে 3টি উট দান করে জানে কি হবে, মোটা তাজা উট দান করে জানে কি হবে, তার চেয়ে অনেক 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 বেশি নেকি হবে যদি আপনি 3টে আয়াত পড়তে পারেন আপনার সালাতে, মানে সূরা কাউসার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইতা ইয়াউমুল কিয়ামা বিল কোরআনি ওয়া আহলিহি, কোরআন মাজিদকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে এবং যে কোরআন মাজিদ পড়েছে তাকেও নিয়ে যাওয়া হবে। কোরআন মাজিদ এবং যে ব্যক্তি কোরআন মাজিদ পড়েছে সবাই বিচারের মাঠে উপস্থিত থাকবে। পরবর্তী কথা হচ্ছে তাকদমুহু সূরাতুল বাকারা ও আলে ইমরান, এই সূরাগুলির মধ্যে সব আগে থাকবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। তুহাত জানে আন সাহেবেহি, 2 সূরাই যেই পাঠ করেছে তেলাওয়াত করেছে তার পক্ষে হয়ে আল্লাহর সাথে তুমুল তর্ক লাগিয়ে দিবে, একে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু শাফিল্লা সাবিহি, পৃথিবীর মানুষ তোমরা কোরআন মাজিদ পড়ো, বিচারের মাঠে কোরআন তোমাদেরকে সুপারিশ করার জন্য আসবে। বিশেষভাবে ইকরাউ সূরাতুল বাকারা ও আলে ইমরান, তোমরা জাহরাইন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়ো। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াউমুল কিয়ামা, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান বিচারের মাঠে আপনার কাছে আসবে। কান্নাহুমা গামামাতানে, মনে হবে 2টি সূরা 2টা মেঘখণ্ড। কান্নাহুমা গায়াতানে, মনে হবে 2টি সূরা 2টি সামিয়ানা, যেটা এখন আপনাদের মাথার উপরে আছে, এরকম 2টি সামিয়ানা মনে হবে। কান্নাহুমা তাইরানে, মনে হবে যেন ফিরকান মিন তাইরিন, পাখির 2টা দল একেবারে ঘন হয়ে ঝাঁক হয়ে চলে আসছে। এই সূরা 2টি আপনার সামনে। তুহাত জানে আল্লাহ সাহেবিহি, যারা এই কোরআন মাজিদ পড়ছে বাকারা আলে ইমরান তাদের পক্ষে হয়ে তুমুল যুদ্ধ করবে, তর্ক করবে আল্লাহর সামনে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রেখো, ইন্নাল বাকারাতা ফাইন্না আখযাহা বারাকা, যে ব্যক্তি সূরা বাকারা পড়বে তার বাড়িতে বরকত নাযিল হবে। ওয়া তারাকাহু খাসারা, যে ব্যক্তি সূরা বাকারা পড়বে না তার বাড়িতে ক্ষতি, সমস্যা, বিপদ নেমে আসবে। ওয়ালা ইয়াস্তাতিহাল বাতালা, যারা অলস, যারা দুর্বল, তারাই সূরা বাকারা পড়ার সাহস করে না। সূরা বাকারা ভিন্ন জিনিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আয়াতানে মিন আখিরে সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষে 2টি আয়াত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা
লাইলাতান মান কারাহুমা লাইলাতান, কেউ যদি এই দুটি আয়াত রাতে পড়ে কাফাতাহু, তাহলে তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট। যেই ঘরে আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, সেই ঘরে জিন ভূত থাকবে না এবং রাতে আপনার কোনো সমস্যা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তান আমাকে বলল যে যাওয়াইতা ইলা ফিরাসেকা, আবু হুরায়রা 3 দিন তোমার সাথে যে আচরণ করলাম তুমি ফলাফল শোনো। তুমি যখন বিছানে শুইতে যাবা তখন তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, যেটা সূরা বাকারায় রয়েছে, তাহলে লা ইয়াজালু মিনাল্লাহি হাফিজুন আলাইকা, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে একজন রক্ষক থাকবে। ওলা ইয়াকরুবুকা শয়তান, শয়তান তোমার নিকটে আসতে পারবে না হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। মনে রেখো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে বলল তুমি মনে রেখো, তুমি যদি আয়াতুল কুরসি রাতে পড়েছ তাহলে সারা রাত শয়তান তোমার কাছে আসতে পারবে না সকাল পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু বাইতাকুম মাকাবিরা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না। কবরস্থানে কোরআন মাজিদ পড়তে হয় না, পড়া যায় না। দুবাইয়ে আবুধাবিতে শেখ জায়েদের মসজিদে প্রতি 8 ঘন্টায় একজন লোক কোরআন মাজিদ, 2 জন লোক কোরআন মাজিদ পড়ে। 24 ঘন্টা সেখানে কোরআন তেলাওয়াত হয়, তারা চাকরিজীবী। কবরস্থানে কোরআন মাজিদ পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লা তাজালু বাইতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান তৈরি করো না। শোনো, ইন্নাশ শাইতান ইয়ানফিরু মিনাল বাইত তুকরাউ ফিহি সূরাতুল বাকারা, যেখানে সূরা বাকারা পড়া হয় সেখানে শয়তান থাকে না। যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না। যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে জিন থাকে না। যেই বাড়িতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় সেই বাড়িতে জিন শয়তান থাকে না। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস বুখারী মুসলিম। আপনাকে আমি বলছিলাম, বিচারের মাঠে আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে আপনাকে বলা হবে ইকরা ওয়ারতাকে ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া। এই শোনো, তুমি তো দুনিয়াতে কোরআন মাজিদ পড়ছিলে, এখন তুমি পড়ো আর জান্নাতের ওই উপরের দিকে উঠতে থাকো। পড়ো আর উঠতে থাকো, পড়ো আর উঠতে থাকো। ফাইনা মানজিলাতাকা ইনদাহা তাকরাউহা, সেটাই তোমার ঘর, যেখানে পড়তে পড়তে তোমার তেলাওয়াত শেষ হবে। তুমি পড়তে থাকবে, উপরে যেতে থাকবে, তুমি পড়তে থাকবে, উপরে যেতে থাকবে। যেখানে তুমি পৌঁছবে সেটাই তোমার ঘর। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবি ইলা ফিরাসিহি, যখনই তিনি বিছানে যেতেন, ফাজামা কাফাইহে, তিনি তার হাত দুটিকে এইভাবে জমা করে নিতেন। জমা করে নিয়ে ফায়ান ফুকু ফিহে, হাতে হালকা 3 বার এইভাবে থুথু দিতেন। তারপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। পড়ার পরে ওয়ামসাহু বিহিমা আলা ওয়াজহিহি ওয়া রাসিহি, মাথা থেকে শুরু করে, মুখ থেকে শুরু করে শরীরের সামনে পর্যন্ত মাস্তাতা মিন জাসাদিহি, সম্পর্ক মুছে নিতেন। ওয়া ফালু যালিকা সালাসা মাররাতিন, এইভাবে তিনি করতেন 3 বার। এদিকে দেখেন, আগে হাতটা সামনের মুড়ে তুলে ধরবেন, তারপরে আগেই থুথু দিবেন 3 বার হালকা করে, এরপরে ইখলাস ফালাক নাস 3টা পড়ে এই মুখের উপর দিয়ে শরীরের উপরে বলিয়ে নেবেন। আবার আবার 3 বার এইভাবে করবেন। এভাবে করতেন। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সম্মানিত দিনী ভাই বোন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আসিরু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতিন মুতিরাতিন ওয়া ফি যুলুমাতিন সাদিদাতিন, একদা আল্লাহর নবীর সাথে আমি চলছিলাম, খুব অন্ধকার, মেঘপূর্ণ রাত, বৃষ্টি হচ্ছে, বিজলি চমকিচ্ছে, দেখা যায় না, ঘাটাটোপ অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক আর সূরা নাস পড়তে লাগলেন। বললেন, উকবা ইকরা, তুমি এই সূরা ফালাক এবং সূরা নাস পড়ো। মনে রেখো, যারা বিপদ থেকে আশ্রয় চায় তার মধ্যে সূরা ফালাক এবং নাস বিপদ থেকে আশ্রয় নেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় ভিন্ন ধরনের
ব্যতিক্রম জিনিস। রাস্তায় চলতে লেগে, রাতে চলতে লেগে, কোনো জায়গায় রাতে থাকতে লেগে ভয় পেলে, খারাপ মনে করলে, বৃষ্টি এসেছে, বিদ্যুৎ চমকিলে, ভয় মনে হলে ফালাক এবং নাস পড়তে থাকবেন, যা বিবরণে বোঝা যায়। আব্দুল ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা খুব বৃষ্টির রাত, বিজলি চমকিচ্ছে, আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম। নাতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলকে খুঁজবো, এই জন্য বের হয়ে গেলাম। ফাদরাকনাহু, তাকে এক জায়গায় পেয়ে গেলাম। পেতেই তিনি বলছেন, শোনো, ইকরা, পড়ো, ইফাল, পড়ো। আমি বললাম, কি পড়বো? তো বললেন, কুল কুল হুয়াল্লাহু আহাদ, বলো কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সালাসা মাররাতিন তুসবিহু তুমসি। যখনই তুমি সকাল করবে, যখনই তুমি সন্ধ্যা করবে, 3 বার করে পড়বে। একফি মিন কুল্লি শাইইন, যত সমস্যা আছে পৃথিবীতে সব সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবে ইখলাস, ফালাক, নাস। 3 বার করে সকালে, 3 বার করে বিকালে, ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, সকালে 3 বার করে, বিকালে 3 বার করে। যত সমস্যা আছে পৃথিবীতে সব সমস্যাকে দূরে করার জন্য এই 3টি সূরা যথেষ্ট হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াজুজু আহাদুকুম আয়াকরা সুলাসাল কোরআনে ফিল লাইলে, রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে তোমাদের কেউ অক্ষম কি? তখন সাহাবীগণ বললেন, বলেন কি আল্লাহর নবী, এক রাতে কি কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ পড়া যায়? এক রাতে কি কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ পড়া যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কুল হুয়াল্লাহু আহাদ ষোলসুল কোরআনে সূরা ইখলাস হচ্ছে কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ। যদি সূরা ইখলাস 3 বার পড়তে পারেন তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জনৈক ব্যক্তি নেতা হয়ে সফরে গেছিলেন। যখনই তিনি ইমামতি করতেন তখন আগে সূরা ইখলাস পড়তেন বা শেষে সূরা ইখলাস পড়তেন সব রাকাতি। যখন তারা ফিরে আসলো, তারা জিজ্ঞাসা করলো আল্লাহর নবীকে, আল্লাহ নবী, আমাদের ইমাম এরকম কাজ করত। আল্লাহ রাসূল বললেন, তোমরাই তাকে বলো কেন শেষে সূরা ইখলাস পড়তো। আমরা বললাম, আপনি কেন সূরা শেষে ইখলাস পড়তেন? তখন তিনি বললেন, সূরা ইখলাসে আল্লাহর গুণাবলী রয়েছে, আমি এই সূরাকে এই জন্য ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, শোনো, সূরা ইখলাসকে যে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন, আল্লাহ তাকে ভালোবাসেন। সূরা ইখলাস পড়ার ব্যাপারে এইভাবে আপনারা মনোযোগী হবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি হারফিন হাসানান, কোরআন মাজিদের প্রত্যেকটা অক্ষরেই নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা মানে 10টা, একটা মানে 10টা, একটি অক্ষর পড়লে 10 নেকি হয়। আল্লাহ রাসূল বলছেন, লামা কুন আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটি অক্ষর, আমি বলছি আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন। আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি। এটাই হবে কোরআন মাজিদ একটি ভিন্ন ধরনের গ্রন্থ। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই আল্লাহ প্রদত্ত, মানুষ রচিত, যেটা পড়লে এরকম নেকি হতে পারে। ব্যতিক্রম আল্লাহর মুআজিজা যেটা আমাদের কাছে অবস্থান করছে সেটাই হচ্ছে কোরআন মাজিদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি এই কোরআন মাজিদ পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়ানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতিন হাত্তা ইয়াকরা আলিফ লাম তানজিল ও সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহর নবী আলিফ লাম তানজিল, সূরা সাজদা এবং সূরা মুলক না পড়ে তিনি ঘুমাতেন না, আগে পড়তেন তারপরে ঘুমাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতে যে সূরা মুলক পড়বে তার কবরের শাস্তি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল কোরআনে সালাসুনা আয়াত, কোরআন মাজিদে একটি সূরা রয়েছে, তাতে রয়েছে 30টি আয়াত। সেই সূরাটি হচ্ছে সূরাতুল মুলক। যে ব্যক্তি পড়বে শাফা লাহু ইয়াউমাল কিয়ামা, এই সূরা বিচারের মাঠে তার জন্য সুপারিশ করবে। হাত্তা গফিরা লাহু, করতে করতে যতক্ষণ পর্যন্ত না ক্ষমা হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক যাবে না। সূরা বাকারা, সূরা আল ইমরান আপনার পক্ষে তর্ক করবে, এই কথা ঠিক, তবে কতক্ষণ তর্ক করবে তা বলা হয়নি। সূরা মুলক যদি আপনি পড়েন
30টি আয়াত বিশিষ্ট, যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুল্ক আপনার কাছ থেকে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।